আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পরে একটা স্পেশাল ভ্লগ নিয়ে আসলাম বিকজ আমার সিমরার আজকে জন্মদিন। আর জন্মদিনের আগের দিন থেকে আমরা কি কি করলাম না করলাম সেটাই আজকের ছোট্ট ভ্লগে আপনাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বাইরে। আর এই বৃষ্টির কারণে বাইরের প্রকৃতিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমাদের বাড়ির আশেপাশে বেশ কয়েকটা কদম ফুলের গাছ আছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে এত সুন্দর গন্ধ বের হয়। আমাদের বাসার পাশে যে একটা খাদ্য গুদাম বা গোডাউন আছে সেটার উপরে একটা ঘুড়ির সুতার সাথে একটা শালিক পাখি এভাবে ঝুলেছিল। তো পাখিটাকে দেখে খুবই মায়া লাগছিল, মনে হচ্ছিল যে ওকে যেভাবে হোক রেস্কিউ করতে হবে। আর আমার ভাই, সিমরার ড্যাডি দুজন মিলে কিন্তু পাখিটাকে অনেক সুন্দরভাবে রেস্কিউ করেছে, যদিও সেটার ফুটেজ আমার নেওয়া হয়নি। তো এই যে সকালে আম্মুর সাথে একটু ছাদে আসলাম, আম্মু কিছু টুকটাক কাজ করছিল আর দেখলাম যে গাছের থেকে এত এত পাকা লেবু সংগ্রহ করেছে। পাকা না সবগুলো, বাট খাওয়ার উপযোগী আর কি। আর এখনো গাছে মাশাআল্লাহ অনেক লেবু আছে। সবাই প্লিজ একটু মাশাআল্লাহ বলে দিবেন আমাদের লেবু গাছটাকে, কারণ এই গাছটাতে আসলে মাশাআল্লাহ অনেক লেবু হয়। আমাদের খেয়ে মানে বেশি হয়ে যায়, এরকম হয় যখন অনেক বেশি লেবু ধরে। আর এদিকে আমার মালবেরি গাছে ফল চলে আসছে, পেকে বেশ কিছু ফল নষ্টও হয়েছে। আমরা আসলে ঈদের মধ্যে সেভাবে করে ছাদে যে সময় দেওয়া হয়নি, তাই দেখাও হয়নি। বিকেলে সিমরাকে নিয়ে, সিমরা ড্যাডি, আমি, আমার আব্বু আর উমায়ের আমরা আসলাম একটু বাইরে। ভাবলাম যে ওকে নিয়ে অনেক দিন হয়েছে কোথাও যাওয়া হয় না, যেহেতু আসলে বাইরে অনেক বেশি গরম থাকে। গরমের মধ্যে বাচ্চারাও কেউ কমফোর্টেবল থাকে না, আমরা নিজেরাও কমফোর্টেবল থাকি না। তো কয়েকদিন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ওয়েদারটা একটু ঠান্ডা আছে। আমরা একটু ওকে এখানে সুইং, তারপরে স্লাইড, যেগুলো অনেক পছন্দ করে, সেখানে নিয়ে আসলাম। আর এই জায়গাটা আসলে দিন দিন অনেক সুন্দর করছে। কিছু হাড়ি দেখলাম সেট করেছে গাছের সাথে, আর এই গাছটা আমার অনেক বেশি ফেভারিট। এই যে আমার আব্বু ওখানে দাঁড়িয়ে তার কোনো একটা পরিচিত কারোর সাথে কথা বলছিল, আমি তো উমায়েরকে নিয়ে আছি আর ওদিকে সিমরা খেলা করছে। আর আমরা আসার পরে দেখলাম যে এখানে মাঠে হচ্ছে ফুটবল খেলা হচ্ছে ছেলেদের, ছোট ছোট ছেলেদের আর কি। তো আমরা যাওয়ার কিছুক্ষণ পরে আসলে ওদের হাফ টাইম শুরু হয়ে যায়, তাই খেলা আর এনজয় করতে পারলাম না। উমার তো আসলে আগে বাইরে গেলে সেভাবে বুঝতো না বাইরে বা ভেতরের জিনিসটা, কিন্তু এখন সে বাইরে যেতে খুব বেশি পছন্দ করে। তো ও যতক্ষণ বাইরে ছিল আজকে ঠিক ততক্ষণ সে জেগেছিল, চারোদিক শুধু দেখছিল। আর বাইরে গেলে আসলে ক্যারিয়ারে নিলে ও যেহেতু আমার ফেসটা দেখতে পায় না, তো ও ভাবে হয়তো যে আমি ওর সাথে নেই। সিমরা হওয়ার পরে তখন করোনা ছিল, আর তখন ওকে নিয়েও কখনো বাইরে যাওয়া হতো না আমাদের খুব একটা। হয়তো 2 মাসে 3 মাসে একবার ডক্টর ভিজিটে যেতাম। তাই আমরা চেষ্টা করতাম যে ওকে কিভাবে এন্টারটেইন করা যায়। দেন যখন আস্তে আস্তে বাইরে যাওয়া শুরু করলাম, ও অনেক বেশি এনজয় করতো বাইরেটা। তো সেই জিনিসটা আসলে মায়ের সাথেও হচ্ছে। ওকে নিয়ে আসলে তেমন একটা বেরই হওয়া হয় না, যেহেতু বাইরে অনেক বেশি গরম থাকে। তাই তো এখন ভাবছি যে একটু বের হতে হবে, কারণ ও এখন বাইরে যেতে খুব পছন্দ করে। মানে আজকেই আবিষ্কার করলাম যে ঘর থেকে যে কেউ গেট দিয়ে যখনই বেরোচ্ছে ও তার কাছে চলে যাচ্ছে। তো বাইরে যাওয়াটা সে আর কি এখন বুঝে গিয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই জায়গাটা দেখতে এত বেশি ভালো লাগে সন্ধ্যার সময়। 1 বছর যাবৎ শরীয়তপুরে আছি, আর এই 1 বছর যাবৎ এখানে থাকতে থাকতে এখানকার সবকিছুর প্রতি ভালোবাসা আমার আরো বেশি বেড়ে গিয়েছে। আসলে অনেক বছর কিন্তু আমি শরীয়তপুর থেকে দূরে ছিলাম। 30 তারিখে সিমরার বার্থডে, আর ওর বার্থডের কেকটা এবার আমি নিজের হাতে বানাবো। লাস্ট কয়েকদিনে আমি বেশ কয়েকটা কেক বানিয়েছি। আমার কেকটা মাশাআল্লাহ অনেক পারফেক্টই হচ্ছে, আর খেতেও সবাই অনেক পছন্দ করছে। তাই কিছু ইনগ্রিডিয়েন্টস বাকি ছিল কেনা, যেগুলো শেষ হয়ে গিয়েছে। সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কেনার জন্য আমরা এসেছি তামিমে। আর এখানে আসার পরে সিমরাতে লিপস্টিক নিয়ে দৌড়াদৌড়ি করছে, কারণ ওর লিপস্টিক দেখলে তার লিপস্টিক পরতেই হবে। তো এই যে লিপস্টিক নিয়ে সে লিপস্টিক পরলো, দেন হচ্ছে সে তার শান্তি। এখানে একটা মিরর দেখে আমি আর উমায়ের কিছুক্ষণ মিররে খেলা করলাম, বিকজ ও আমাকে অনেকক্ষণ দেখে নাই। তো অনেকক্ষণ পরে আমাকে দেখে সে খুবই সারপ্রাইজ হয়েছিল। তখন আসলে আমার ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম, বাট সেটা ক্যাপচার করতে পারলে আপনারা দেখে অনেক বেশি মজা পেতেন।
লাস্ট ইয়ারে সিম্বার বার্থডে আমরা অনেক বড় করে ধুমধাম করে করেছিলাম, আপনারা অনেকেই দেখেছিলেন। ভাবতেই কেমন যেন অবাক লাগছে, কিভাবে সময় চলে যায়, কিভাবে একটা বছর চলে গেল, কিভাবে মেয়েটা দিনে দিনে বড় হয়ে যাচ্ছে। টুকিটাকি যে জিনিসগুলো কেনা হলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ভিভো ক্রিম, বাসায় আমার একটা ক্রিম আছে, এখানে 1 কাপ মতো হয়তো ক্রিম আছে ভিতরে, তাই আরেকটা ক্রিম কিনে নিয়ে আসলাম। আর এই বড় বড় লেবুগুলো আব্বুর একটা কলিগ গিফট করেছে আব্বুকে, এগুলো তাদের বাগানের লেবু। এখানে হচ্ছে একটা বেলুন আছে, ফয়েল যে নাম্বার বেলুনগুলো থাকে সেটা, আর একটা ক্যান্ডেল, এটা তো মাস্ট লাগবেই। এই যে 4 লেখা যে বেলুনটা, এটা সিমরার হয়তো আমি ছবি টবি তুলবো এই জন্যই আনা। আর এছাড়া আসলে আর কোনো বেলুন আনা হয় নাই। তাছাড়া বাসায় কিছু টুকটাক বেলুন আছে, তাই আর বেলুনটা কিনলাম না। আর আমি একটা কেক বোর্ড এনেছি, বিকজ আমি কেক বানাই, দেখা যায় বাসায় বানাই, তো সেভাবে করে আসলে সুন্দর প্রিপারেশন নেওয়া হয় না, তাই একটা কেক বোর্ড কিনেই নিয়ে আসলাম। আর এখানে একটা ফ্রুট প্যাসিফায়ার আছে উমায়ের জন্য, দেখি ট্রাই করে ও পছন্দ করে কি না। আর হচ্ছে গিয়ে বোতল ক্লিনার, যেহেতু ওকে এখন পানি দিচ্ছি তো এই ক্লিনারটা তো লাগেই। এছাড়া কেকের কিছু নজল আমি খুঁজছিলাম, কিন্তু মন মতো পাইনি, যেটা পেয়েছি সেখান থেকেই একটা নিয়ে এসেছি। আর এছাড়া হচ্ছে এনেছি পাইপিং ব্যাগ। তো এই হচ্ছে টুকিটাকি শপিং, যেগুলো প্রয়োজনীয় আর কি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, বাই।